আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি দেখাবো দুর্দান্ত স্বাদের আচার রেসিপি। প্রথমে 1 গ্লাস হলুদ গলানো পানি নিয়ে আসলাম। পানিটা দিয়ে আমি এটা 3 মিনিট রাখবো। 3 মিনিটে আমরা হয়তো 3টে সিটি হবে। এখন আমি হলুদ দিলাম শুধু কালারের জন্য। এই আমলকির আচার আমাদেরকে সুস্বাস্থ্য রাখবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। এর গুণগুণের শেষ নেই। এখন আমি ঢেকে দিলাম। আমলকির আচার ঢেকে দেওয়া হয়ে গেছে। ভিউয়ার্স, এটা সেদ্ধর জন্য 2টা কিংবা 3টে সিটি দিতে হয়। আমি 3টে সিটি দেব। সিটি দিয়ে তারপরে আমি চুলা অফ করে রাখবো। এই একটা হয়ে গেছে। এখন আমি ছেঁকে নিলাম। এই ছেঁকে নেওয়ার পরে দেখুন, ভালো করে দেখুন কীরকম সিদ্ধ হয়েছে। আমি এভাবে সিদ্ধ করি। এভাবে সিদ্ধ করার পরে আমি এখন এই যে আমলকির বিচিগুলো সেগুলো আমি ফেলে দিব। আমলকির বিচি ফেলে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা অবশিষ্ট রাখবো। এটা হচ্ছে, এটার কোনো বিচি ফেলবো না, এটা এরকম থাকবে। এটার জন্য নিতে হবে হলুদ পরিমাণ মতো, তারপরে নিতে হবে লবণ। এই লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। এই আমলকির আচারে অনেক গুণগুণ আছে, তা তো আপনারা ভালো করেই জানেন। এখন এই আমলকির আচার আমার হয়ে গেছে। এখন আমি এটায় ট্রান্সফার করে নিলাম। এটা ট্রান্সফার করে নেওয়ার পরে আমি ঢেকে রাখবো। এখন এটা রেস্টে থাকবে। আমি এখন আজকে যেটা দেখাবো সেটা এই পর্যায়ে আসলো। এখন আমি 2টা যদি দেখাতে যাই তাহলে ভিডিও আমার অনেক বড় হবে, তাই এটা পরবর্তীতে দেখাবো। এখন আমি এটার জন্য বিচি ফেলানো আমলকির জন্য লবণ দিলাম, তারপরে হলুদ দিলাম। হলুদ দিয়ে ভালোভাবে সুন্দরভাবে সব কিছু এমনভাবে মিক্স করতে হবে যেন সব জায়গায় লেগে যায়। এখন সরিষার তেল দিতে হবে সামান্য পরিমাণে, শুধু ফ্লেভারের জন্য। ভিউয়ার্স, দেখতে থাকুন আমি কিভাবে মাখি। এইভাবে সুন্দর করে সবগুলো ভালোভাবে এভাবে মিক্স করে রেখে দিবেন। এখন আমি এগুলো নিয়ে আমি ছাদে চলে যাব রোদের জন্য। এখন আমি রোদে নিয়ে আসলাম। এই রোদ দিলে এটার ভিতরে ভিটামিন ডি থাকবে এবং বেশি দিন আরও ভালো থাকবে, কেননা পানি শুকিয়ে যাবে। এখন 10টা বেজেছে। আমি এটা রোদ পর্যন্ত আমি রাখবো। আর এটা হচ্ছে পাশাপাশি এটাও আমি রোদে শুকা দিলাম। রোদে শুকিয়ে নিলে এটাও ভালো থাকবে। ভিউয়ার্স, এটা কিন্তু রোদে শুকো দিলেও নরম থাকবে। এটা দিয়ে আমি কি করব আগেই বলেছি, পরবর্তী ভিডিওতে আমি জানাবো। আর একটা আমি নিয়ে আসলাম, ধুয়ে দেখি। এই যে দেখুন আমার কালার ঠিক আছে কি না, দেখেন একইভাবে সুন্দরভাবে রয়েছে। এখন আমি এটা রোদ থেকে নিয়ে আসলাম। এখন 5টা বাজছে, সে 10টা থেকে 5টা পর্যন্ত এই আমি মশলাটা দিলাম।
সামান্য পরিমাণে কালিজিরা আর মেথি। এই যে মরিচগুলো আমি এখন দস্তার কড়াইতে দিয়ে দিলাম। অবশ্যই মাথায় রাখতে হবে দস্তার কড়াই থাকতে হবে। দস্তার কড়াই না থাকলে আপনারা কখনো অন্য কোনো পাত্রে দিবেন না। এটা পুড়ে ফেলবেন না। এভাবে আস্তে 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 যখন সুন্দর একটা ফ্লেভার আসবে, একটু হালকা লালচে হবে, তখন আপনারা তুলে ফেলবেন। এখন আমার হয়ে গেছে, অনেক সুঘ্রাণ আসছে। এখন আমি একটা পাত্রে তুলে নিব। এটা আমি এটুকু পরিমাণেই দিব। আমি 2 কেজি আমলকি নিলাম, সেখান থেকে এখানে 1.5 কেজির মতো আমার আমলকি হয়েছে। বিচি ফেলানোটা 1.5। এখন আমি চিনি দিলাম। এটা দেওয়ার পরে আমি আমলকি দিয়ে দিলাম। একদম সহজ, খুব সহজে এত সুস্বাদু হয়। এই যে দেখেন, আমি রোদে দিছি, অনেক ড্রাই হয়ে আছে, কোনো পানি নেই। আজকে সারা দিনের রোদ এটার ভিতরে এসেছে। এই যে দেখুন, একদম ড্রাই। এরকম ড্রাই করলে এটা ভালো থাকে, অনেক 1 বছর পর্যন্ত ভালো থাকবে। এই যে দেখতে থাকুন আমি কিভাবে নাড়তেছি তেজপাতা দিয়ে। একদম আমি গাছ থেকে নিয়ে আসছি নিজে পেরে তেজপাতা। আর দিতে হবে একটু অসাধারণ একটি পাতা, দারচিনি পাতা। এই দারুচিনি পাতা দিলে স্বাদও বাড়ে এবং ফ্লেভারও অনেক সুন্দর আসে। এই শীতে আমরা কত ঠান্ডা আমাদের লাগছে, কত সর্দি কাশি সবার ঘরে ঘরে লাগছে। এরকম যদি আপনারা তৈরি করেন, এরকম ঠান্ডা থেকে আমরা অব্যাহত থাকব। দেখতে থাকেন ভিউয়ার্স, আমি কিভাবে তৈরি করি। এই তেজপাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিবেন, কারণ ফ্লেভার ভালো আসবে। ভিউয়ার্স, আমি কোনো ইউটিউবে দেখি না, আমি নিজের থেকে এগুলো তৈরি করি। এজন্য আমার যেটুকু সৃষ্টিকর্তা প্রতিভা দিয়েছে সেটুকুই আমি চালিয়ে যাচ্ছি। এই যে এভাবে আমি দেখেন নাড়তে নাড়তে শুকিয়ে যাচ্ছে। যখন নাড়তে নাড়তে এই পর্যায়ে আসবে, তখন একটু অল্প করে সরিষার তেল দিবেন, শুধু ফ্লেভারের জন্য, আর কিছু না। এটা না দিলেও চলে, তারপরেও ফ্লেভার দিলে ভালো হয়। এটাই আচার, বেশি দিবেন না। এখন এটার ভিতরে আদা কুচানো দিয়ে দিবেন, কারণ আমলকির তো অনেক গুণগুণ আছেই। এই আদা দিলে আরও আমাদের স্বাস্থ্যের জন্য এবং ঠান্ডা রোগের জন্য মহা ঔষধ হয়ে যাবে এবং স্বাদও বাড়বে। এরকম কম মশলা দিয়ে এই একটু হলুদ দিলাম আমি। এই হলুদটু দিলাম কারণ এই হলুদেই আমাদের হলুদ, আদা, লবণ, সরিষার তেল, তেজপাতা, দারচিনি পাতা, এগুলো আমাদের লবণ, এগুলো আমাদের ঠান্ডা রোগ থেকে মুক্তি দিবে। আমাদের কোনো এই ঠান্ডায় কোনো ওষুধ খেতে হবে না। এগুলো আমরা ভাত খেয়ে
বা যখন ভালো লাগবে শিশুদের হাতেও দিতে পারেন। আর মিষ্টির এইটা যদি শিশুরা খায় আরও মিষ্টি দিতে পারেন। আমি যেভাবে তৈরি করি এটা শিশুরাও এবং বাচ্চারাও খেতে পারে। একটু একটু দিতে পারেন বাচ্চাদের মুখে, কোনো সমস্যা নেই। এটা কেউ দেয় কিনা আমি জানি না, আমি কিন্তু হলুদ একটু পরে দেই, কারণ এই হলুদ আমাদের এই যে বাচ্চারা আসছে, হয়তো আচারের সুঘ্রাণ ছড়িয়ে গেছে বাহিরে। আচ্ছা, এখন আবার হলুদ দিলাম। দেখুন, উঠানোর আগে আগে হলুদ দিবেন। এই হলুদে আমাদের অ্যান্টিবডির কাজ করে এবং সর্দি কাশির জন্য আমাদের মহা ঔষধ, এবং অনেক স্বাদ, অনেক টেস্টি হয়। এই গুঁড়ো করা আমি গুঁড়ো করে রেখেছিলাম, আমি এটা দেখাতে পারিনি, এটুকু অবশিষ্ট রয়েছে আদা, আর আমি সবটুকু গুঁড়ো দিয়ে দিলাম। এই গুঁড়োগুলো আমি গ্রাইন্ডার জারে গ্রাইন্ডার করেছি। এখন আপনারা শিলপাটায়ও পিষে নিতে পারেন। বেশি মসৃণ করবেন না গুঁড়োগুলো। এখন আমার হয়ে গেছে। এই আমি এখন একটা কাচের জারে নিচ্ছি। আপনারা কোনো স্টিলে নেবেন না, আবারও বলছি, দস্তার পাত্রে নেবেন এবং এই যে কাচের পাত্রে কিংবা মাটির পাত্রে, কোনো স্টিল কিংবা সিলভার ইউজ করবেন না, তাহলে স্বাদ অটুট থাকবে না। এবং সেগুলো সিলভার, স্টিল, সেগুলোর এসে আচার নষ্ট করে ফেলে। এভাবে গোলাকার করে আপনারা তৈরি করবেন। এই যে আমি কিভাবে করি দেখতে থাকুন। এইভাবে সুন্দর করে একটু হাতে তেল নিয়ে এভাবে নেবেন। এভাবে নিলে আমাদের সুবিধা হয় কি, কেউ হাত দিয়েও নিতে পারবে না। এভাবে কাঁটা চামিচ কিংবা কাঠি, যার পরিবারে যেটা থাকে সেগুলো দিয়ে সেগুলো দিয়ে উঠাতে সুবিধা হবে, যে যেটুকু খাবে। এজন্য আমি গোলাকার করছি। আর সবটুকু করব না, কিছু অংশ রেখে দিব। আমার ছোট জারে যতটুকু হয় সেই পর্যন্ত আমি, দেখেন কত সুন্দর। বন্ধুরা, আজ আর নয়, আমার রেসিপি আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমার সমস্যাগুলো আমি বুঝতে সহজ হবে। সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।